আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযীনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ার, যারা এইসব ছবি মূর্তি তৈরি করে, ইউযাবুনা ইয়াউমাল কিয়ামাহ, বিচারের মাঠে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। ওয়া ইনকাল্লাহু, তাদের বলা হবে, আইয়ু ওয়া খালাকতুম, তুমি নিজে জীবিত করো যাদের তৈরি করেছো, নিজে হাতে তৈরি করেছো তো জীবিত করো। আকৃতি তৈরি করেছো, জীবিত করতে পারো। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, যে ব্যক্তি ছবি মূর্তি তৈরি করে, উযযিবা ওয়া কুল্লিফা, তাকে শাস্তি দেওয়া হবে এবং বাধ্য করা হবে। আইয়ানফুখা ফিহি ফালাইসা বিনাফিকিন, তুমি এতে আত্মা ফুঁকে দাও, কিন্তু সে আত্মা ফুঁকতে সক্ষম হবে না, কিন্তু সে আত্মা দিতে সক্ষম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ছবি মূর্তি তৈরি করে, যে কোনো ছবি যে কোনো মূর্তি তৈরি করে, উযযিবা, তাকে শাস্তি দেওয়া হবে, অকুল্লিফা, তাকে বাধ্য করা হবে, আইয়ানফুখা ফিহা, তাতে আত্মা দিতে, ওয়ালাইসা বিনাফিকিন, সে আত্মা দিতে সক্ষম হবে না। কেউ তো পারবে না, এটা তো মানুষের হাতে নয়। তাহলে কেমন শাস্তি হবে? বেকেদাও পড়বে, শাস্তিও হবে। ছবি মূর্তি বাড়িতে রাখা, তৈরি করা, সাধ করা মহাপাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইআন ফিহা তাসালিব ইল্লা নাকাদা। আল্লাহর নবী বাড়িতে কোনো প্রকার ছবি মূর্তি রাখতেন না, দেখলেই পেলেই তা ভেঙে ফেলতেন, ছিঁড়ে ফেলতেন, পেলেই তা ভেঙে ফেলতেন, ছিঁড়ে ফেলতেন। আমি অত্র মসজিদের মুসল্লিদের অনুরোধ করে বলতে চাই যে, যারা আমাদের সাথে অনলাইনে এখন আছেন, সময়ের গতিতে আমাদের বক্তব্য অবগত হবেন, আমি তাদেরকে অত্র হাদিসের প্রতি আমল করতে অনুরোধ করতে চাই যে, আপনার বাড়িতে, আপনার শোকেজে, আপনার ঘরে কোনো প্রকার ছবি মূর্তি থাকবে না। আজকে গিয়ে আগে ভেঙে ফেলবেন, তারপরে খাওয়া। কোনো প্রকার ছবি মূর্তি থাকবে না, শোকেজে কোনো পুতুল থাকবে না, কোনো কাঁকড়া থাকবে না, ছেলে মেয়ের নাতি নাতিন কারো কোনো পুতুল থাকবে না। এটা আপনার ঈমানি দায়িত্ব। আপনি বক্তব্য শুনে না করতে পারলে আপনি একটা মুনাফিক। এমনি একটা ধর্ণা ধরে আপনি মসজিদে আসেন আর যান, এটাই চূড়ান্ত। আপনার কষ্ট পাওয়াতে কিছু আসে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ছবি মূর্তি দেখলে তা ভেঙে ফেলতেন, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। হাদিস বুখারী মুসলিম। আপনার বিবেচনার প্রয়োজন আছে? আমার কোনো বিবেচনার ভাববার কোনো সুযোগ আছে? আমি কে, আপনি কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাস সাফারে, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাস সাফারে, একদা আল্লাহর নবী সফর থেকে আসলেন। ও সাতারতু বিকিরামিন লি আলা সাহওয়াতিন লি ফিহা তামাসিল। আল্লাহর নবী একদা বাড়ি থেকে আসলেন, তখন আমি আমার ঘরের জানালায় একটা পর্দা ঝুলিয়েছিলাম, যেই পর্দায় ছিল ছবি। আল্লাহর নবী সফর থেকে আসলেন, তখন আমি বাড়িতে জানালায় পর্দা ঝুলিয়েছিলাম, দেখতে ভালো লাগবে, সেই পর্দায় ছিল ছবি।
ফালাম্মা রাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহ রাসূল এই পর্দা দেখলেন তখন বললেন, শোনো, ইন্না আশাদ্দা আযাবিন ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইযা হুনা বিখালকিল্লাহ, বিচারের মাঠে সবচেয়ে কঠিন থেকে কঠিন শাস্তি হবে ওদের যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য বানায়। যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য বানায় তাদের সবচেয়ে কঠিন শাস্তি হবে। ওয়ায়ুকালাল্লাহু আইহুমা খালাকতুম, তাদের বলা হবে, শোনো, যা তোমরা নিজে হাতে তৈরি করেছো তাতে আত্মা প্রদান করো। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাস সাফারে, একদা আল্লাহর নবী সফর থেকে বাড়িতে আসলেন। ওয়া আল্লাকতু দুরনুকান অফিহা তামাসিল, আমি একটা চাদর আমার বাসায় এক সাইডে ঝুলিয়েছিলাম, সেই চাদরে ছিল ছবি। আল্লাহ নবী সফর থেকে আসলেন, আমি বাসার এক সাইডে চাদর ঝুলিয়েছিলাম, যেটাতে দেখে ভালো লাগবে তাতে ছিল ছবি। আল্লাহ রাসূল বলেন, আয়েশা আনানজিহা ফামারানি, তিনি আমাকে আদেশ করলেন, আনানজিহু, থেকে তুমি খুলে ফেলো, সরাও, ফাইনি নাজাতুহু, আমি তাকে বলার সাথে সাথে সরিয়ে ফেললাম। হাদিস বুখারী মুসলিম। আপনি বিবেচনা করেন তো দেখি, আজকে কি আপনি বাড়ি থেকে ছবি মূর্তি না সরিয়েই খাবেন? বক্তব্যের উল্টা চলে কোনো ফায়দা নেই, ক্ষতি আছে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আগে চাদর সরাও, তারপরে কোনো কথা। উনি বললেন, আমি আগে সরালাম চাদর, আমি তো সাদ করে ঝুলিয়েছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা কেরামুন লি আয়েশাতা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি চাদর ছিল। ফাসাতারা বিহি বিজানিবি বাইতিহা, সেই চাদর তিনি একদা তার ঘরের এক পাশে ঝুলিয়েছিলেন। সেই চাদরে ছিল ছবি মূর্তি নকশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আমি কি আপনাকে রামাকে হাজা, আয়েশা তুমি তোমার এই চাদরটা দ্রুত সরাও এখান থেকে। ফাইনাহুল্লাহ তাজালু তাসাবিরুহু তারিজু ফি সালাতি, তার ছবি মূর্তি, তার নকশা বারবার আমার সালাতের মধ্যে এসে পড়ছে, আমার সালাতের একাগ্রতা নষ্ট হচ্ছে, তুমি এই চাদর সরাও। কোন প্রকার